আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আনারসের জুস। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো আনারসের জুস রেসিপি, রমাদান স্পেশাল আনারসের জুস রেসিপি। তো এখন যেহেতু রমজান মাস চলতেছে আর প্রচণ্ড গরম পড়ছে, তো এই গরমে কিন্তু আমরা সারাদিন রোজা রেখে ক্লান্তিতে সারাদিন পরে কিন্তু যে কোনো ফলের এক গ্লাস জুস হলে কিন্তু আমাদের ক্লান্তিটা দূর হয়ে যায়। তো আজকে আমি সেই জুসটাই তৈরি করে দেখাবো। আর এই জুসটা হচ্ছে ফলের জুস, সেটা হচ্ছে আনারস। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আনারসের জুস তৈরি করার জন্য এখানে আমি একটা আনারস নিয়েছি খুবই সিম্পলভাবে। আর এই আনারস দিয়ে টোটাল 3 গ্লাস জুস হবে। তো আনারসটাকে খুব ভালো করে ছিলে তারপরে কিন্তু পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর নিয়ে নিয়েছি চিনি আর হচ্ছে বিট লবণ। এই বিট লবণটা অবশ্যই লাগবে, বিট লবণটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি নিয়ে নিছি ব্লেন্ডারের ঝার। আর আমি আনারসটাকে ব্লেন্ড করে নেব, তার জন্য দিয়ে দিছি আনারস আর হচ্ছে চিনি আর হচ্ছে বিট লবণ। তো এই 3টে উপকরণ দিয়ে আমি এখানে অ্যাড করে দিব পানি। পানিটা কিন্তু তোমরা পরিমাণ মতো দিবে, তারপরে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। আর এভাবে করে ব্লেন্ড করে নিলে কিন্তু অনেকটা সুবিধা হয়। তো দেখো ব্লেন্ড করে নিছি। তো ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু জুসটাকে আমি ছেঁকে নেব। আর অবশ্যই ছেঁকে নিতে হবে, যেহেতু আনারসের অনেকগুলো ছাকা বা আঁশ থাকে, তো সেইগুলো দিয়ে কিন্তু তারপরে আমি ছেঁকে নেব। তো খুব ভালো করে আমি ছেঁকে নেব। তো এভাবে করে কিন্তু আনারসের জুসটাকে ছেঁকে নিয়ে নিছি। তো ছেঁকে নেওয়ার পরে কিন্তু দেখো এখানে আমি 3টা গ্লাস নিয়ে নিছি পরিবেশন করার জন্য। তো এই গ্লাসে কিন্তু আমি পরিবেশন করে নেব। আর এই জুসটা কিন্তু বরফ দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে। তো এখানে আমি অ্যাড করে দেব ঠান্ডা ঠান্ডা বরফ। আর এই বরফের সাথে খেতেই কিন্তু এই জুসটা অনেকটা ভালো লাগে। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু, কলিজা ঠান্ডা করার মতো একটা জুস। আর এই জুসটা তৈরি করাও খুব সহজ, তো তোমরাও কিন্তু এভাবে তৈরি করে নেবে। তো এই জুসটা তৈরি করা খুবই সহজ। আর যেহেতু আনারসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা এভাবে এই রমজান মাসে তৈরি করে ইফতারি টেবিলে রাখতে পারো। তো আমি এখানে কিছু বরফ দিয়ে দিচ্ছি। আর বরফ দিয়ে খেলে কিন্তু এই জুসটা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। তো তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে নেবে এই জুসটা। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই জুসটা অবশ্যই ট্রাই